হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পরিবার সাথীদেরকে বললেন, সাথীরা মশাল নিভিয়ে দিয়েছি, অন্ধকার রজনী হয়ে গেছে, তোমরা মদিনার রাস্তা ধরো। ইয়াজিদ চায় আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করলে তার রাজত্ব কায়েম হবে, তার সাথে আমার একমাত্র সে আমাকে দুশমন মনে করে। রজনী অন্ধকার, মদিনার রাস্তা ধরে তোমরা পালিয়ে চলে যাও। সাথীরা কেঁদে দিয়ে বলল, হুজুর এই জমিন আসছি আপনার সাথে জীবন দেওয়ার জন্যে, আজকে আপনি যদি আমাদেরকে তাড়ায় দেন আমরা চলে যাই পালিয়ে জীবন বাঁচানোর জন্য। এই জীবন আজ অথবা কাল চলে যাবে, কিয়ামতের মাঠে রহমতের নবীর দরজায় আমরা দাঁড়াইতে হবে। হাসরের মাঠে নবীজি যদি জিজ্ঞেস করে, রে কারবালায় আবার ইমাম হুসেইনের সাথীরা আমার হুসেইনকে একা রেখে কেন পালাইছি, আওলাদে রসুল জবাব সেই দিন দিব কি আমরা? জীবন দিলে আপনার কদম মুবারকে থেকে এই জীবনটা কুরবানি করার জন্য সুযোগ দিয়ে দেন। সেই রাত্রি 9 মুহররম রজনী আওলাদে রসুল কেউ ঘুমান নাই, সারা রাত্র জেগে জেগে ইবাদত করেছিলেন। ইমাম হুসেন বলতেন, সাথীরা ভাবো আজকের রজনী শেষ, আর কোনোদিন সূর্য উদয় আমাদের জীবনে হবে না। এটা ছিল কারবালার 9 মুহররম রজনী রাত্রিবেলার বাস্তব চিত্র। উপস্থিতি খুবই মনোযোগ দিবেন, অনেক লম্বা ওয়াজ ইতিহাস, যদি বড় লম্বা ওয়াজ ধরি উলামা ইকরামের সময় চলে যাবে। আমি শুধু ইমাম হুসেইনের মাঠের পরিচয়টা দিয়ে যাচ্ছি। যখন পরিবারের সবাই শহীদ হয়ে গেল, মনোযোগ দিবেন, দিলটাকে নরম করে দেন। পরিবারের সবাই শহীদ হয়ে গেল। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ, আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ। পরিবারের সদস্য যারা ছিলেন পুরুষ সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন। হযরতে ইমাম জয়নুল আবিদিন বলেন, দুনিয়ার মানুষে আমি সেই দিন ঘরের মধ্যে অসুস্থ শুয়েছিলাম, আব্বাজান আমার কাছে আসলেন, আমাকে চুমা দিলেন, আদর করলেন, বুকে টেনে ধরলেন। আব্বাজানকে বললাম আমাকেও একটু কারবালায় যাওয়ার সুযোগ দিয়ে দেন। আব্বাজান বলেন, জয়নুল আবিদিন তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম। ইমাম হুসেইন জয়নব রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। ইমাম জয়নব হযরত ইমাম হুসেইনের